হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 200টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাস থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ 200টি জিকে প্রশ্ন উত্তরের ম্যারাথন ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, সুন্দরবনের কোন হস্তশিল্প বিখ্যাত? অপশন এ দেখো বুনন কাজ, অপশন বি কাঠের কাজ, অপশন সি মধুর কাজ, নাকি অপশন ডি সোলার কাজ। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবনের যে বিখ্যাত হস্তশিল্প সেটি হচ্ছে বুনন কাজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জেন্ডার শব্দটি মূলত কি নির্দেশ করে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো, তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী যে সমস্ত প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে, তো সেগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। তো জেন্ডার শব্দটি মূলত নির্দেশ করে, সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক এবং সাংস্কৃতিক ভূমিকা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, এনইপি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার কাঠামো কী হওয়া উচিত? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী স্কুল শিক্ষার যে কাঠামো সেটা কিন্তু 5+3+3+4 এইরকম হওয়া উচিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই। পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন, পিডিএফ নোট এগুলো দেওয়া হচ্ছে মাত্র 299 টাকার বিনিময়ে। 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয় থেকে হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। তো তোমরা যদি এই সাজেশন নিতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, দীঘা, শঙ্করপুর, তাজপুর এগুলো কোন জেলার অন্তর্গত? দেখো, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন স্থল হিসেবে বিখ্যাত জায়গা। তো এগুলো কোন জেলার অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলেছেন? দেখো, ভিভিআই প্রশ্ন ইতিহাস থেকে। সঠিক উত্তর হয়ে যাবে তিনি শিবাজিকে কিন্তু পার্বত্য মুশিকও বলেছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, আরেকটি গুরুত্ব ছোট অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাস এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এবং প্রত্যেকটা কিন্তু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন থাকবে, জিকে, গণিত, রিজনিং, ইংরেজি। তো তোমরা যদি এই শুধুমাত্র প্র্যাকটিস সেট সংগ্রহ করতে চাও মাত্র 99 টাকার বিনিময়ে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের একটাই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া এসআইআর এর ফুল ফর্ম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এসআইআর এর ফুল ফর্ম হলো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর, কোন রাজ্যে বালিযাত্রা উৎসব পালিত হয়? সঠিক উত্তর কী হবে এই 4টে অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যাতে। উড়িষ্যাতে বালিযাত্রা উৎসব পালিত হয়। নেক্সট দেখো 8 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন। তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে প্রতি বছর কোন মেলার আয়োজন করা হয়? তো দেখো, আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য
জিকে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন উত্তর। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এগুলো একবার রিভিশন করে নাও, একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, উট ব্যবসাকে কেন্দ্র করে প্রত্যেক বছর রাজস্থানে যে মেলার আয়োজন করা হয় তার নাম হচ্ছে পুষ্কর মেলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, বর্তমান পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রীর নাম কি? দেখো প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। 4টে অপশন রয়েছে, প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। আর 200টি প্রশ্নের মধ্যে দেখে নাও তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো দেখো বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের নারী এবং শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রীর নাম শশী পাজা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটা কিন্তু হলো, তো সেই ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে? তো দেখো এই ক্রিকেট বিশ্বকাপে কিন্তু ভারতবর্ষ জয়ী হয়েছে। তো এই ক্রিকেট বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ভারতের মহিলা খেলোয়াড় দীপ্তি শর্মা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এই টপিকটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক কোন মহিলা ব্যাটসম্যান করেছে? সবথেকে বেশি রান কে করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার লরা উলভাইট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীর নাম কি? তো পরিবহন মন্ত্রী হয়ে যাবে স্নেহাশিস চক্রবর্তী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এরপরে প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি অর্থাৎ 2025 সালে সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছেন? তো দেখো প্রত্যেক বছর কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় সিনেমা জগতে। তো 2025 সালে সেরা অভিনেত্রী হিসাবে এই পুরস্কারটা কে পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে রানী মুখার্জি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি অর্থাৎ 2025 সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে কোন ছবিটি, কোন সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাদান, ডিপ ফ্রিজ, বহুরূপী নাকি অথৈ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিপ ফ্রিজ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র নিচের কোনটি? নিউটনের সূত্র, কেপলারের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র নাকি ডি মর্গান সূত্র? তো দেখো নক্ষত্রের গতি সংক্রান্ত সূত্র হলো কেপলারের সূত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, যামিনী রায় তিনি কিসের জন্য বিখ্যাত? তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, নাটক শিল্পী, চিত্রশিল্পী নাকি ভাস্কর্য শিল্পী? তো দেখো যামিনী রায় সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ক্যামেরা ফিল্মে কি থাকে? ক্যামেরা ফিল্মে কোন রাসায়নিক পদার্থটি থাকে? প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটি কে স্থাপন করেছিলেন? চটপট অ্যান্সার করো, পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, একটিও প্রশ্ন তোমরা কিন্তু স্কিপ করবে না এবং প্রচুর প্রশ্ন তোমরা দেখবে কমন পেয়ে যাবে। তো দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটি প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ধ্যানচাঁদ তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয়। হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে, তিনি হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, ঘুমুর এটি কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে। চটপট কমেন্ট করো সঠিক উত্তর কী হবে, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? তো দেখো ঘুমুর এটি হয়ে যাবে রাজস্থানের একটি বিখ্যাত লোকনৃত্য। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতবর্ষে আসেন? কোন চীনা পর্যটক আমাদের ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে হিউয়েনসাং। প্রশ্নটি তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে হিউয়েনসাং কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? হর্ষবর্ধন। ওকে।
নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও কল্লা নদী, তিস্তা ও জলঢাকা নদী, নাকি জলঢাকা ও রায়ঢাক নদী, নাকি তিস্তা ও রায়ঢাক নদী? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি শহর, এটি তিস্তা এবং কল্লা নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? ডুরাল্ড কাপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসে যে ডুরাল্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে ডুরাল্ড কাপ এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, আর এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডারকে? তো ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে, তো সেই সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। শুধু ভারতের সেনাবাহিনী নয়, ভারতের যে 3টা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তো প্রত্যেকটা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? নিচের কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? নিচের কোনটি মানুষের দীর্ঘতম স্নায়ু? সঠিক উত্তর হয়ে যাবে সাইটিক নার্ভ বা সাইটিক স্নায়ু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? প্রচুরবার করানো হয়েছে এবং পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী বা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বলা হয় মেছো বিড়ালকে। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 31, ভারতে কে হরিজন সংঘ গঠন করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতে হরিজন সংঘ গঠন করেন মহাত্মা গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 32, কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্য হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটি? তো দেখো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হয়ে যাবে টাঙ্গানিকা হ্রদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো অজন্তার গুহাচিত্রের বিষয়বস্তুগুলো কি? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে, পিএসসির বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবির বিভিন্ন পরীক্ষা। তো দেখো অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু হলো জাতক, অর্থাৎ জাতক গ্রন্থে যে সমস্ত গল্পগুলো রয়েছে সেগুলোই কিন্তু অজন্তা গুহাচিত্রে আঁকা রয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 35 নম্বর প্রশ্ন, কোথায় সারা বছর দিন এবং রাত্রির দৈর্ঘ্যটা সমান হয়? তো দেখো এই যে পৃথিবীর মাঝখান বরাবর গিয়েছে নিরক্ষরেখা বা বিষুবরেখা, যার মান 0 ডিগ্রি। তো এই নিরক্ষীয় অঞ্চলে বা এই বিষুবরেখা অঞ্চলে পৃথিবীর দিনরাত্রি সর্বদা কিন্তু সমান হয়, কারণ এই জায়গায় কিন্তু সূর্যরশ্মি সবসময় লম্বভাবে কিরণ দেয়। ওকে, তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, ক্ষেত্রী এই খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী এই খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে তামা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 37, ঋগ্বেদে কোন দেবতার নাম উল্লেখ সর্বাধিক রয়েছে? ইন্দ্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, ফায়ার আইস বলতে নিম্নলিখিত কোনটিকে বোঝানো হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। দেখো এই সমস্ত প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ম্যারাথন ক্লাস থেকে কমন পেয়ে যাবে। সুতরাং পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এই ক্লাসগুলো তোমরা ভালো করে রিভিশন করে নেবে। ওকে, নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, ফায়াস আইর বলতে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের মিথেন হাইড্রেটকে বোঝানো হয়েছে। মিথেন হাইড্রেট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, এটি কম্পিউটার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিওএস এর সম্পূর্ণ অর্থ কী? ডস এই কথাটির সম্পূর্ণ অর্থ কী? তো সঠিক উত্তর হয়ে যাবে ডস এই কথাটির সম্পূর্ণ অর্থ হলো ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটির মাঝখান দিয়ে গিয়েছে?
তো দেখো 10 ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে গিয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ডায়েট এটি কোন দেশের পার্লামেন্টের নাম? তো ডায়েটটা হয়ে যাবে জাপানের পার্লামেন্ট। ওকে। নেক্সট দেখো বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি কিন্তু এই প্রশ্নটি পুলিশের একটি পরীক্ষাতে এসেছিল। তো দেখো বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 43, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ দ্রবণ কী বর্ণের হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়? সঠিক উত্তর হয়ে যাবে রেড বা লাল বর্ণের হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, টু লাইফ অর নট লাইফ এই বইটির লেখককে? তো টু লাইফ অর নট লাইফ এই বইটির লেখক হলেন নীরদ সিং চৌধুরী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, কস্যচিৎ উপযুক্ত ভাইপো এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কস্যচিৎ উপযুক্ত ভাইপো এটি কোন সাহিত্যিকের ছদ্মনাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 46, কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো কবির সম্মান সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? নেক্সট প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও এই 200টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তো দেখো এশিয়ার দীর্ঘতম নদী সঠিক উত্তর হয়ে যাবে ইয়াংসিকিয়াং। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, বিপদ সংকেতে লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ কি? তো দেখো লাল বর্ণটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি। ওকে, দেখবে সব জায়গাতে কিন্তু যেমন অ্যাম্বুলেন্স, তারপর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাল রঙের কিন্তু ব্যবহারটা করা হয় বা লাল রং দিয়ে লেখা হয় রেড কালি দিয়ে। এর কারণ কি? কারণ লাল আলো বা লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু সব থেকে বেশি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 49, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে লোথাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সঠিক উত্তর হবে থাইরয়েড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 51, কাকে পঞ্চম বেদ বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাকে পঞ্চম বেদ বলা হয়? মহাভারত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। নেক্সট দেখো 52, নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, কার রাজত্বকালে জাপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে? সঠিক উত্তর হয়ে যাবে মস্তিষ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান কোথায়? তো দেখো মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু প্রদেশ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে। নেক্সট দেখো 56, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? তো দেখো উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 57, বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিফলন নাকি পূর্ণ প্রতিফলন? তো দেখো আলোর যে ধর্মের জন্য সঠিক উত্তর হয়ে যাবে বর্ণালী গঠিত হয় সেটা হচ্ছে বিচ্ছুরণ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কোন দিন হিসাবে পালিত হয়? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এটা হচ্ছে ডক্টর দিবস হিসেবে পালন করা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষের নাম কি? তো মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষের নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 60, কিংসফোর্ডের ওপর হামলায় প্রফুল্ল চাকির সঙ্গে কে ছিল? ক্ষুদিরাম বসু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 61, মিষ্টি স্বাদ গ্রহণ মানব জিহ্বার কোন অংশে অনুভূত হয়? আমাদের মানব জিহ্বার কোন অংশে আমরা মিষ্টি স্বাদ অনুভূত করতে পারি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিহ্বার সম্মুখ ভাগ, মানে সামনের অংশ। তো এইখানে যে স্বাদকোরকগুলো থাকে সেই স্বাদকোরকের মাধ্যমে কিন্তু আমরা মিষ্টি এই স্বাদটাকে গ্রহণ করতে পারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, তৃণভূমিকে পম্পাস বলা হয়, এটি কোথায়? দক্ষিণ আমেরিকা, ব্রিটিশ যুক্তরাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি আফ্রিকায়? তো দেখো তৃণভূমিকে পম্পাস বলা হয়, তৃণভূমিকে পম্পাস বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 63, বিশ্ব তামাক বিরোধী দিবস এটি কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 31শে মে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 64, টোডরমল কে ছিলেন? তো দেখো টোডরমল তিনি ছিলেন একজন আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, মানে ট্যাক্স বিষয়ক বিশেষজ্ঞ। নেক্সট দেখো 65, নিচের কোনটি একটি বাণিজ্যিক ফসল? বাণিজ্যিক ফসল কাকে বলা হয়? যে সমস্ত ফসলের মাধ্যমে বাণিজ্য করা হয়, মানে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, তো তাদেরকে বলা হয় বাণিজ্যিক ফসল। তো নিচের কোনটি একটি বাণিজ্যিক ফসল? দেখো চাও হবে, কফিও হবে, রবারও হয়ে যাবে, উপরের সব কয়টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যপাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, কলা এক ধরনের কি? কাপড়, ওষুধ, কাগজ নাকি সমজাতীয় কোষের সমাহার? তো দেখো কলা হলো এক ধরনের সমজাতীয় কোষের সমাহার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স কত? 65 বছর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70, ভাইরাস কোন ধরনের প্রোটিন থাকে ভাইরাসে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। ওকে, তো দেখো ভাইরাসে সঠিক উত্তর হয়ে যাবে মুখ্য প্রোটিন থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71, চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে কবে? তো দেখো চন্দ্র, সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণের সময় এই হচ্ছে চন্দ্র, ওকে, এই হচ্ছে পৃথিবী এবং এই হচ্ছে সূর্য, এর মাঝখানে আসে। ওকে, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 72, মেরিন ন্যাশনাল পার্ক নিচের কোন স্থানে অবস্থিত? মেরিন ন্যাশনাল পার্ক এটি নিচের কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছ উপসাগর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, নিচের কোন দেশটি G7-এর সদস্য দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়? তো দেখো তার আগে জানতে হবে যে G7 এই দেশগুলো কি রয়েছে। G7 মানে এই গোষ্ঠীর মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো দেখো রয়েছে কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, ওকে, জার্মানি রয়েছে, ইটালি রয়েছে, জাপান রয়েছে, ইউকে রয়েছে এবং ইউএস রয়েছে। সুতরাং দেখো ভারতবর্ষ কিন্তু G7-এর অন্তর্ভুক্ত নয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু G7-এর অন্তর্ভুক্ত। নেক্সট দেখো 74, 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হয়ে গেল? সঠিক উত্তর হয়ে যাবে জাপানের টোকিওতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 75, ভারতীয় অর্থনীতিতে সেকেন্ডারি সেক্টরের প্রধান কাজ কি? দেখো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের ইকোনমিক্স থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে কাঁচামালকে পণ্যে রূপান্তরিত করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন,
ক্রেবস চক্র কোষের কোথায় ঘটে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিভিআই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। দেখো, ক্রেবস চক্র ঘটে মনে রাখবে কোষের মাইটোকন্ড্রিয়াতে, এবং এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ওকে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 77, জেন্ডার বাজেটিং এর মূল উদ্দেশ্য কি? দেখো, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হিসেবে নীতি নির্ধারণে লিঙ্গ সমতা নিশ্চিত করা। ওকে, তো এগুলো কিন্তু নতুন যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, এনইপি 2020 অনুযায়ী শিক্ষায় জিডিপির কত শতাংশ ব্যয় করা উচিত বা ব্যয় লক্ষ্য? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষায় জিডিপির হার হওয়া উচিত 6%। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ব্যাক টু ব্যাক এনইপি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। এনইপি 2020 অনুযায়ী শিক্ষক প্রশিক্ষণের ন্যূনতম যোগ্যতা কি? সঠিক উত্তর হবে বিএড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনইপি 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে কোডিং শিক্ষা শুরু হবে? ভীষণ গুরুত্বপূর্ণ, ক্লাস 6 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এনইপি 2020 অনুযায়ী ভাষার সংখ্যা কেমন হবে? তো ভাষা হবে কিন্তু ত্রিভাষা সূত্র অনুযায়ী, ত্রিভাষা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টেলিফোনের আবিষ্কারক হলেন কে? তো দেখো, টেলিফোনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চটপট প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, আর দেখে নাও এই 200টি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। নেক্সট দেখো 83, বিদ্যুৎ বাল্ব এটি কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিদ্যুৎ বাল্ব এটি আবিষ্কার করেন এডিসন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, স্টিম ইঞ্জিন এটি কে আবিষ্কার করেন? জেমস ওয়াট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, মাইক্রোওয়েভ ওভেন এটি কে আবিষ্কার করেন? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, বাছাই করা প্রশ্ন বিজ্ঞান থেকে। পার্সি স্পেন্সার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ডিএনএ গঠন কে আবিষ্কার করেন? প্রচুরবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। তো দেখো, ডিএনএ গঠন সঠিক উত্তর হয়ে যাবে ওয়াটসন এবং ক্রিক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, লেজারকে আবিষ্কার করেন? তো লেজারটা হয়ে যাবে অপশন সি, থিওডোর মাইম্যান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোনটি পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ? পূর্বঘাট, দেখো দুটি পর্বতমালা গুরুত্বপূর্ণ, পূর্বঘাট এবং পশ্চিমঘাট। তো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে জিন্দাগাড়া। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, স্বদেশী ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? স্বদেশী ভাণ্ডার কমেন্ট করো। রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি। তো এরপরে দেখো নেক্সট 90 নম্বর প্রশ্ন। তো দেখো, এগুলো তোমরা কিন্তু চটপট অ্যান্সার করবে এবং চটপট তোমরা রিভিশন করে নেবে, কারণ পরীক্ষার শেষ মুহূর্তে বেশি টাইম দেওয়া যাবে না। খুব কম সময়ের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো শেষ করতে হবে। নেক্সট দেখো 90, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ আকরিক উৎপন্ন হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, ম্যাঙ্গানিজ আকরিক এটি উৎপন্ন হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উড়িষ্যাতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 91, মানবদেহের তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত ক্লিনিক্যাল থার্মোমিটার কোন পদার্থ ব্যবহৃত হয়? খুবই সহজ প্রশ্ন, পারদ ব্যবহার করা হয়। নেক্সট দেখো, লোকপাল এই ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? আমাদের ভারতীয় সংবিধানে ন্যায়পাল বা লোকপাল এই যে ধারণা, তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটি নেওয়া হয়েছে সুইডেন থেকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো, কঠিন পদার্থে তাপ সঞ্চালনের প্রধান পদ্ধতি কোনটি? পরিবহন হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর শূন্য মাধ্যম হয়ে যাবে বিকিরণ। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো, এনইপি 2020 অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির সর্বোচ্চ মেয়াদ ক বছর? 4 বছর হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 95, 1878-এ অর্থাৎ 1878 সালে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্য কী ছিল? তো দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্য ছিল দেশীয় সংবাদপত্রগুলির স্বাধীনতা হ্রাস করা। প্রচুরবার এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো, কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয়? ভিভিআই প্রশ্ন তোমাদের বিজ্ঞানের। কিংস অফ কেমিক্যাল কোন অ্যাসিডকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড H2SO4। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট এলপিজি এর প্রধান উপাদানগুলি কী কী?
তো এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন এবং প্রোপেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 98, খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্য কী ছিল? তো দেখো খিলাফত আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল তুরস্কের সুলতানকে তার রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএ এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1942 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিওডি অর্থাৎ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এটি বৃদ্ধি নির্দেশ করে কি? যখন এটি বেড়ে যায় তার মানে কি? জল দূষণ বৃদ্ধি হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর নেক্সট দেখো 101 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো দেখো CO2, CH4, NO2 এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস। N2 মানে নাইট্রোজেন এটি কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। বাকি দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 102 নম্বর প্রশ্ন, সংবিধান থেকে নিচের কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধান লিখিত সংবিধানের ধারণাটি গ্রহণ করেছে? তো দেখো গোটা পৃথিবীতে দুই ধরনের সংবিধান রয়েছে, একটা হচ্ছে মৌখিক বা অলিখিত, একটা হচ্ছে লিখিত। আর আমাদের ভারতবর্ষের কিন্তু সবথেকে বড় লিখিত সংবিধান। তো এই যে লিখিত সংবিধান এই ধারণাটি পেয়েছে ভারতবর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 103 নম্বর প্রশ্ন, উষ্ণ স্রোত নিম্নলিখিত কোন দিকে প্রবাহিত হয়? তো দেখো উষ্ণ স্রোত এটি প্রবাহিত হয় মনে রাখবে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের দ্বারকেশ্বর নদ নিম্নলিখিত কোনটির উপনদী? অর্থাৎ এই যে নদ এটি কোনটির উপনদী? রূপনারায়ণ নদী, সুবর্ণরেখা, অজয় নাকি ময়ূরাক্ষী? তো দেখো দ্বারকেশ্বর নদ এটি হয়ে যাবে রূপনারায়ণ নদের উপনদী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105, ক্লাউড কম্পিউটিং এটি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং অ্যাক্সেস করা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 106, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে? তো দেখো রিট জারি করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে 226 নং অনুচ্ছেদ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 107, নিম্নলিখিত কোন মৌলিক অধিকারটি জাতীয় জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 108, ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতির পদ কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত বা নেওয়া হয়েছে? তো দেখো আমাদের সংবিধানের প্রত্যেকটা বিষয় কিন্তু কোনো না কোনো দেশ থেকে নেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে উপরাষ্ট্রপতির পদ এটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। নেক্সট দেখো ভারতের দীর্ঘতম কৃষিখাল কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো ভারতের দীর্ঘতম কৃষি খাল সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 110, অনুশীলন সমিতি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত ছিল? সঠিক উত্তর হবে সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 111, সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের অধীনে নিম্নলিখিত কোনটি পড়ে? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুটি রাজ্যের মধ্যেকার বিরোধ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 112, তেজস্ক্রিয়তা এটি কে আবিষ্কার করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো তেজস্ক্রিয়তা বেকারেল আবিষ্কার করেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 113 নম্বর প্রশ্ন, কোন স্থানের সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনিচ। গ্রিনিচের সময়কে কিন্তু গোটা পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়। আর যদি বলা হয় ভারতের কোন সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়, তো ভারতের হয়ে যাবে এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। নেক্সট দেখো রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ কবে প্রতিষ্ঠা করেন? এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ এবং তিনি কবে প্রতিষ্ঠা করেন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1897 খ্রিস্টাব্দে।
অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো লাল কুর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? তো দেখো লাল কুর্তা বাহিনী হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 116 সেঞ্চাল হ্রদ এটি কোন জেলায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের? দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 117 পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পাতার মেসোফিল কলা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 118 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। তো এটি হয়ে যাবে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 119 আলোক প্রবাহের এককের নাম কি? তো দেখো আলোক প্রবাহের একক হয়ে যাবে লুমেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 120 বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? তো দেখো রেডিও তরঙ্গ প্রতিফলিত করে আয়নোস্ফিয়ার। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 121 কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রত্যেকটা ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 113 একটি বস্তুর স্থিতিশক্তি কিসের ওপর নির্ভর করে? সঠিক উত্তর হয়ে যাবে ভর এবং উচ্চতা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 124 ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় পর্যালোচনা এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কোনটি কঠিন কার্বন ডাইঅক্সাইড নামে পরিচিত? নিচের কোনটি কঠিন কার্বন ডাইঅক্সাইড নামে পরিচিত? সঠিক উত্তর হবে ডাই আইস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো অ্যাসিড রেইনের প্রধান কারণ কি বা অম্ল বৃষ্টির প্রধান কারণ কি? সঠিক উত্তর হবে SO2 এবং NO2 এর জন্য কিন্তু এই অম্ল বৃষ্টি হয় বা অ্যাসিড রেইন হয়। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 127 ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কে? তো ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, তো এর জন্য কিন্তু ওজোন স্তর ফুটো হচ্ছে, যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি এটা কিন্তু পৃথিবীতে আসছে। নেক্সট দেখো 128 কোন দেশের HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সূচকটি নির্ধারণের জন্য নিম্নলিখিত কোন দিকটি বিবেচনা করা হয় না? তো দেখো জন্মহার, বাকিগুলো কিন্তু বিবেচনা করা হয়, যেমন হচ্ছে মাথাপিছু আয়, সাক্ষরতার হার, জীবন প্রত্যাশা। তো এগুলো কিন্তু বিবেচনা করা হয়, একমাত্র জন্মহারটা বিবেচনা করা হয় না। নেক্সট দেখো 129 লাইম ওয়াটার এর রাসায়নিক নাম কি? VVI প্রশ্ন বিজ্ঞানের। কমেন্ট করো সঠিক উত্তর কী হবে। লাইম ওয়াটার এর রাসায়নিক নাম কি? তো দেখো লাইম ওয়াটার এটির রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 130 পরমাণুর কোন অংশটি তেজস্ক্রিয়তা প্রদর্শনের জন্য দায়ী? সঠিক উত্তর হবে এই প্রশ্নের নিউক্লিয়াস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 131 ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ লিঙ্গভিত্তিক বৈষম্য নিষিদ্ধ করে? সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 15। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো গ্লাস সিলিং বলতে কি বোঝায়? গ্লাস সিলিং বলতে কি বোঝায়? দেখো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অদৃশ্য বাধা যা নারীদের উচ্চ পদে পৌঁছতে বাধা দেয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 133 বার্লিন কমিটি ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে ভূপেন্দ্রনাথ দত্ত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 134 নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো শ্রেণী রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মোট 18টি শ্রেণী রয়েছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 135 ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের সময়কাল সাধারণত কত দিনের জন্য হতে পারে?
তো 6 মাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করছি 200টি জিকের ম্যারাথন ক্লাস। আর এই সমস্ত প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও, আর দেখে নাও এই 200টির মধ্যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো, মটর গাছকে বংশগতি পরীক্ষার জন্য কে ব্যবহার করেছিলেন? ভিভিআই প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে মেন্ডেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 137 নম্বর প্রশ্ন, পার্টিসিয়ারি বলতে কি বোঝায়? পুরুষ প্রধান সামাজিক কাঠামোকে বলা হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 138, কোন আন্তর্জাতিক দিবসটি নারী দিবস হিসেবে পালন করা হয়? নারী দিবস কবে? 8ই মার্চ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 139, ভারতের জাতীয় পরিবেশ নীতি প্রণীত হয় কবে? 2006 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 140, এনইপি 2020 অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাটা কি বাধ্যতামূলক, নাকি প্রাথমিক স্তরে উৎসাহিত করতে হবে, নাকি কেবল উচ্চশিক্ষায়, নাকি নিষিদ্ধ? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। সঠিক উত্তর হবে প্রাথমিক স্তরে উৎসাহিত করতে হবে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 141 নম্বর প্রশ্ন, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া HECI এটি গঠনের প্রস্তাব দেয় কি? সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনইপি 2020। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 142, নিচের কোন এককে নয়েজ পলিউশন মাপা হয়? নয়েজ পলিউশন মাপা হয়, অর্থাৎ শব্দ দূষণ। ডেসিবেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ব্লু রেভলিউশন অর্থাৎ নীল বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? মৎস্য বা মাছ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 144, ভারতীয় সংবিধানে বর্ণিত অর্থ বিলের সংজ্ঞা সম্পর্কিত বিধান কত নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে? সঠিক উত্তর কী হবে দেখো 110 নং অনুচ্ছেদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 145, ভারতের শিলং শহর নিম্নলিখিত কোন পর্বতের উপর অবস্থিত? তো শিলং শহর সঠিক উত্তর হয়ে যাবে খাসি পাহাড়। ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন পার্টে সংবিধান সংশোধন পদ্ধতি এগুলো বর্ণিত রয়েছে? সঠিক উত্তর হবে 20 নম্বর পার্টে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 147, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ নিম্নলিখিত কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? সঠিক উত্তর হবে স্থলবায়ু চুক্তি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটেছিল? সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন স্থগিত হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ নিতে পারেন? সঠিক উত্তর হবে 143 নং অনুচ্ছেদ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 150 নম্বর প্রশ্ন, ভারতের কোন ক্ষেত্রে উন্মুক্ত বেকারত্ব সব থেকে বেশি দেখা যায়? শিল্পক্ষেত্র বা ইন্ডাস্ট্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 151, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন যেটা 1870 সালে প্রতিষ্ঠিত হয় সেটি কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 152, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনের দৈর্ঘ্য এবং রাতের দৈর্ঘ্য প্রায় কত থাকে? দেখো প্রায় কিন্তু সমান থাকে, দিন এবং রাত উভয় কিন্তু 12 ঘন্টা করে থাকে। ওকে, নেক্সট দেখো রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সহ কতজন পূর্ণকালীন সদস্য আছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য। তো দেখো রাজ্য মানবাধিকার কমিশনে মোট 3 জন সদস্য রয়েছেন, চেয়ারম্যান সহ মোট 3 জন পূর্ণকালীন সদস্য রয়েছেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইউনিসেফের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং ইউনিসেফ এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ওকে, নেক্সট দেখো বার্মা কখন ভারত থেকে পৃথক হয়েছিল? বার্মার আধুনিক নাম কি? মায়ানমার কখন ভারতবর্ষ থেকে আলাদা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1937 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 156, লোকসভার কার্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে?
স্পিকার হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো আরশোলার রেচনাঙ্গ ভিভিআই প্রশ্ন। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন প্রাণীর রেচনাঙ্গের নাম কি। তো আরশোলার রেচনাঙ্গ হয়ে যাবে ম্যালপিজিয়ান নালিকা, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 158 পুশ অ্যাক্ট 2013 সম্পর্কিত কোনটি সঠিক। সঠিক উত্তর হয়ে যাবে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা এর বিরুদ্ধে কিন্তু এই পুশ অ্যাক্ট 2013 রয়েছে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 159 কোন ঘটনা গান্ধীজিকে 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। সঠিক উত্তর হয়ে যাবে চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 160 নম্বর প্রশ্ন, সবথেকে হালকা ধাতু কোনটি, নিচের সবথেকে কোনটি হালকা ধাতু। লিথিয়াম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 161 ভারতরত্ন পুরস্কারটি কোন রঙের ফিতা দিয়ে দেওয়া হয়। তো দেখো ভারতরত্ন পুরস্কারটি সঠিক উত্তর হয়ে যাবে সাদা রঙের ফিতা দিয়ে দেওয়া হয়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 162 কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন, ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো, অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি না অপশন ডি। তো মনে রাখবে কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন সিরাজ উদ্দৌলা, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 163 ভারতের কোন আইন গৃহহিংসা থেকে নারীদের সুরক্ষা দেয়। সঠিক উত্তর হয়ে যাবে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 164 পেনিসিলিন আবিষ্কার করেন কে। তো পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 165 ভারতে কয়লার সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ খনি ঝরিয়া এটি কোন রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ঝাড়খণ্ড, ওকে ভিভিআই প্রশ্ন ভূগোল থেকে। নেক্সট দেখো 166 সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকা একমাত্র অধাতু কোনটি, বা একমাত্র তরল অধাতু কোনটি, ব্রোমিন আর তরল ধাতু হয়ে যাবে পারদ, এই দুটাই কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে কি বোঝায়। দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ইনক্লুড করা হয়েছে, আর এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবেই। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সব নীতিতে লিঙ্গ দৃষ্টিভঙ্গি সংযোজন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 168 থার্ড জেন্ডার সাংবিধানিক স্বীকৃতি পায় কোন মামলায়। তো দেখো থার্ড জেন্ডার সাংবিধানিক স্বীকৃতি পায়, সঠিক উত্তর হয়ে যাবে নালসা মামলায়, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 169 জেন্ডার ইকুইটি ইন্ডেক্স অর্থাৎ জিআইআই এটি প্রকাশ করে কে বা কোন সংস্থা। সঠিক উত্তর হয়ে যাবে ইউএনডিপি, ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 170 এনইপি 2020-তে পরীক্ষার বোর্ড সংস্কার সংক্রান্ত সংস্থা কোনটি, পারাক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো এনইপি 2020 থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী গবেষণার জন্য জাতীয় সংস্থা কোনটা। তো গবেষণার জন্য হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এনআরএফ অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এগুলো তোমাদের কিন্তু ফুল ফর্মও আসতে পারে যে এনআরএফ এর ফুল ফর্ম কি। তো এনআরএফ এর ফুল ফর্ম হলো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতীয় সংবিধানের মূল কাঠামো তত্ত্বটি নিম্নলিখিত কোন মামলা রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য 1973। নেক্সট দেখো 173 বায়োস্ফিয়ার রিজার্ভ এর ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ইউনেস্কো, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো 174 সমান কাজের জন্য সমান মজুরি সংক্রান্ত আইন কোনটি। তো সমান কাজের জন্য সমান মজুরি এই সংক্রান্ত আইন হলো ইআরএ 1976, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো
অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বিচারপতি রঞ্জনা দেশাই। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট যাবো 176। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটি কোন নদী দ্বারা গঠিত? বরাহী নদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট যাবো 177। কোনো রাজ্যের রাজ্যপাল নিম্নের কার বিবেচনার জন্য রাজ্যে বিধানসভা থেকে পাস হওয়া কোনো বিল সংরক্ষিত রাখতে পারেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাষ্ট্রপতি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 178। ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কোন অংশে অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অংশ 4। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 179। মনোনীত সদস্যদের অন্তর্ভুক্ত করে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 250 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 180। নিচের কোনটি নির্ধারণ করে যে ভারতীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 181। বর্তমান পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম কি? তো দেখো বর্তমান পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীর নাম হলো শোভনদেব চট্টোপাধ্যায়। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে আসতে পারে, যে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী। ওকে। নেক্সট দেখো 182। ভেনেজুয়েলায় কে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এবং এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি আবার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সেই নোবেল পুরস্কারটা দেওয়ার কথা বলেছেন। তো সঠিক উত্তর হয়ে যাবে মারিয়া করিনো মাচাদো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু ভিভিআই প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের। নেক্সট দেখো 183। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে পদ্মাবতী নাটকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 184। হেক্টর কোন বিখ্যাত মহাকাব্যের একটি চরিত্র? তো দেখো হেক্টর সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়াড মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 185। কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? তো নাগার্জুন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 186। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? তো প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় অলরেডি প্রচুরবার এসেছে। নেক্সট দেখো 187। মর্লে মিন্টো সংস্কার এটি কত সালে হয়েছিল? তো দেখো মর্লে মিন্টো সংস্কার 1909 সালে হয়েছিল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 188। পূর্ণবয়স্ক মানব মস্তিষ্কের ওজন কত? 1200 থেকে 1400 গ্রাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 189। কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? সঠিক উত্তর হবে কালিঞ্জর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 190। মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষারঝড়ের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ব্লেজার্ড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 191। সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? সঠিক উত্তর হবে স্নেহ জাতীয় খাদ্য। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 192। বাদামি বলয় পরীক্ষা ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? তো বাদামি বলয় পরীক্ষা ব্যবহার করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রেটের বিশ্লেষণে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 193। শামুরগড়ের যুদ্ধ এটি কত সালে হয়েছিল? তো দেখো শামুরগড়ের যুদ্ধ হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 194। রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 195। বিবাদী নেতৃত্বে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ এটি কত সালে হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 1930 সাল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 196। একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল এবং ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন?
তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ভিভ রিচার্ডস। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। নেক্সট দেখো 197, গ্যালভানাইজ লোহার চাদরে প্রলেপ হিসেবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 198, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? তো দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি কিন্তু লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পার্লামেন্টের লোকসভায় কে সভাপতিত্ব করেন? তো দেখো লোকসভা মানে নিম্নকক্ষ, পার্লামেন্টের নিম্নকক্ষ, তো এইখানে সভাপতিত্ব করেন স্পিকার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 200, জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা এটি কে চালু করেন? ভিভিআই প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। বিজি তিলক, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহেরু? তো সুভাষচন্দ্র বসু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ 2-3টি প্রশ্ন রয়েছে, যেমন মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার? তো মনে রাখবে লিভার 3 প্রকার হয়, তো মাছ ধরার ছিপ এটি 3য় শ্রেণীর লিভার। এবং মানুষের বাহু এটাও কিন্তু পরীক্ষাতে আসে, মানুষের বাহু এটাও হয়ে যাবে 3য় শ্রেণীর লিভারের উদাহরণ। নেক্সট দেখো 202, ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স কত থাকে? মিনিমাম 24 ফুট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো সম্প্রতি মানে গতবার মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের যে মানবিক সাহায্য অভিযান সেটার নাম কি? এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবে অপারেশন ব্রহ্মা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 203টি প্রশ্নোত্তর। তো তোমরা এই 203টি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর দেখো তোমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে মাত্র 299 টাকার বিনিময়ে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা সাজেশন, পিডিএফ নোট, ফুল মক টেস্ট তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন মাত্র 99 টাকার বিনিময়ে 50টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাস এগুলো দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।